আমি শুধু বোকাদের কথাই বলি, কারণ বুদ্ধিমানদের তালিকা তৈরি করলে মহারাজ আপনার সিংহাসন খালি হয়ে যাবে। গরু যদি ঘাস খাই তাহলে মানুষ কেন খাই না? ব্যবসা শুধু মহারাজ, গরু যদি গাছের উপর ডিম পরাতো তাহলে প্রজারা কি খেত? যখন একজন বোকা বুঝতে পারে যে সে বোকা, তখন সে আর বোকা থাকে না। Your Majesty, if the royal physician is so wise, why does he look healthier than all his patients combined? মহারাজ, আপনার রাজ্যে অন্ধকারের এত অভাব যে চোরেরা দিনে দুপুরে চুরি করে। I asked the man why the sweets were stale. He said, মহারাজ, বুদ্ধির সাথে টক্কর দিলে শুধু মাথা ব্যথা ছাড়া কিছু পাবেন না। খুব ভালো বলেছো গোপাল। মহারাজ, বেগুন সব তরকারির রাজা। একে ভাজলে হয় সুস্বাদু, আর ভর্তা করলে মহারাজ, যে ব্যক্তি স্বপ্নেও দান করে সে বাস্তবে কিছুই পায় না। খুব ভালো বলেছো গোপাল। মহারাজ, যদি কুকুরকে হাতির সমান মিষ্টি খেতে দেন তাহলে কি সে হাতি হয়ে যাবে নাকি তার পেট খারাপ হবে? মহারাজ, আপনার বিচার দেখে গরুও হাসবে। মহারাজ, যদি হাতি পুকুর থেকে নামে তাহলে কি তার সর্দি হবে? মহারাজ, উনি বলছেন যে ঘোড়াকে জলে ডুবিয়ে মারবেন। আমি বললাম ডুবিয়ে মারার কি দরকার, ঘোড়া কি রান্না করবেন? মহারাজ, আপনার বুদ্ধির প্রশংসা করতেই হয়, কারণ এমনটা সচরাচর দেখা যায় না। মহারাজ, এই মূলতি দেখুন, আপনার রাজ্যের মতোই বড়, কিন্তু এর মধ্যে কোনো গুণ নেই। মহারাজ, আমি ওকে বললাম, গাধা যদি বই খাই পণ্ডিত হই না। মহারাজ, আমি যখন সত্যি কথাটা বললাম তখন সবাই হাততালি দেওয়া শুরু করলো, অথচ আমি কেবল আমার গাধার প্রশংসা করছিলাম। মহারাজ, আপনার বিচার দেখে গরুও হাসবে, তাই গরুকে আমি আগেই আটকে রেখেছি যাতে বিচার সভায় গোলমাল না হয়। Your Majesty, if fools were taxed according to their folly, your treasury... মহারাজ, জানেন গতকাল এক চোর আপনার রাজকোষ থেকে শুধু একটা সন্দেশ চুরি করেছে। মহারাজ, আপনার সভার পণ্ডিতরা এতটাই জ্ঞানী যে তারা জানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কিন্তু কোনটা মজার তা জানে না। Your Majesty, if fools wore crowns instead of caps, our kingdom would have many more kings than subjects. মহারাজ, যদি স্টুপিডিটির কোনো ট্যাক্স থাকতো তাহলে আপনার রাজকোষ পূর্ণ হয়ে যেত। গোপাল, তুমি সত্যই অদ্বিতীয়। মহারাজ, যদি গাধার সিংহে তেল দেন তাহলে প্রজা কি দিয়ে মাঠে তেল দেবে? এই যে মশাই, জীবনটা একটা মজার খেলা, তাই না? মহারাজ, চোর যদি সত্যি আপনার মতো দেখতে হয় তাহলে তো দারোগা মশাই রোজ রাজবাড়িতেই হানা দেবেন। মহারাজ, যদি নির্বুদ্ধতার কোনো পুরস্কার থাকতো তাহলে আপনি পেতেন, কিন্তু দুঃখের বিষয় আপনি তা আমার কাছ থেকে কেড়ে নেবেন। মহারাজ, এই নিন, এটি মুখে দিলে সব দুঃখ ভুলে যাবেন। ওহ, সত্যই খুব মজার। মহারাজ, আপনার রাজকোষ ভর্তি করার জন্য শুধু নির্বোধদের উপর কর বসানোটাই যথেষ্ট। Your Majesty, you asked why the royal stable is always cleaner than the palace floor. It's because the horses sweep with their tails. মহারাজ, সত্যি বলতে কি গরিবকে কেউ বিশ্বাস করে না, আর ধনীরা কখন সত্যি কথা বলে না। He claimed it was for research purposes, Your Majesty, but I believe the goat simply enjoyed the taste of the royal decree. রাজসভায় সবাই যদি জ্ঞানী হয় তাহলে মূর্খামির বোঝাটা বইবে কে? মহারাজ, এই রসগোল্লাগুলো শুধু মিষ্টি নয়, এদের বুদ্ধিও প্রবল। কি বলছো তুমি? গোপাল, তুমি এভাবে উল্টো হয়ে দাঁড়িয়ে আছো কেন? মহারাজ, আমি দেখছি দুনিয়াটা উল্টো লাগছে কিনা। মহারাজ, আপনার রাজ্যে যেমন গুণী আছেন তেমনি কিছু গাধাও আছে। মহারাজ,
গরিবের পেটের জ্বালা বড় কঠিন, তবে আপনার রাজকোষের পাহারাদার নিয়ে ভাবা দরকার। কুকুনি ইনি গুনি পরি গুনি দিও কানার জিনি ইনি কানাটা গেউপাল ভাঁড় বাংলা কার্টুন ভিডিও। মহারাজ, আমি সবচেয়ে বড় মূর্খ। Your Majesty, you asked why I call them wise fools. Well, the royal physician just prescribed an elephant for my cold. মহারাজ, জ্ঞানী আর মূর্খের মধ্যে পার্থক্য শুধু হাসির। জ্ঞানী মহারাজ, যে ব্যক্তি স্বপ্নেও দান করে সে বাস্তবে কিছুই পায় না। খুব ভালো বলেছো গোপাল। মহারাজ, যদি বোকামির কোনো পুরস্কার থাকতো তাহলে আপনি সবার সেরা হতেন।